নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। ক্রিকেট সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টি-20 বিশ্বকাপ জয়ের পর আবারও মাঠে ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। টি-20তে অবসরের পর এবার তার লক্ষ্য আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর সেজন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে আবারও ভারতের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন তিনি। তবে আগস্টে 2 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ওডিআই সিরিজের ভারতীয় দলে রয়েছে বেশ কয়েকটি নতুন নাম। কেকেআর থেকে এক নতুন বোলার পাচ্ছেন সুযোগ। কে রয়েছেন এই দলে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর টি-20 থেকে অবসর নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তবে ওয়ানডে ও টেস্ট খেলবেন তারা। আর সামনেই যেহেতু আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে 3 ম্যাচের ওডিআই সিরিজেই আবারও মাঠে নামতে চলেছে ভারতীয় দল। তবে এই দলে বেশ কিছু চমক রয়েছে। প্রথমত, ছুটি কাটিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি আবারও মাঠে ফিরবেন এই সিরিজে। তবে টি-20 থেকে অবসর নেওয়া জাদেজার কোনো খবর নেই। আর জাসপ্রীত বুমরাকে এই সিরিজে রেস্ট দেওয়া হয়েছে। তবে সবাইকে অবাক করে টি-20 এর মতো ওডিআইতেও ভারতের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ব্যাটিং অর্ডারে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ও কে রাহুল আবারও দলে ফিরেছেন। আর টি-20 বিশ্বকাপ জয়ী দল থেকে আছেন ঋষভ পান্ত, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। তাছাড়া রিজার্ভ বেঞ্চ থেকে খলিল আহমেদ পেয়েছেন সুযোগ। আর জিম্বাবুয়ে সিরিজ থেকে সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দর। তবে সবাইকে অবাক করে কেকেআরের জোড়ে বোলার হর্ষিত রানা তার আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের জোরে ভারতের ওডিআই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। তবে অবাক করাভাবে টি-20তে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া ওডিআই দলে সুযোগ পাননি। সব মিলিয়ে 2 আগস্ট থেকে শ্রীলঙ্কার সাথে শুরু হতে যাওয়া ওডিআই সিরিজে ভারতীয় হয়ে দলে থাকছেন ব্যাটসম্যান হিসেবে ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও রিয়ান পরাগ। উইকেট কিপার হিসেবে থাকছেন কে রাহুল, ঋষভ পান্ত। অলরাউন্ডার হিসেবে থাকছেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। এদের পাশাপাশি পিওর স্পিন বোলিং অপশন থাকবেন কুলদীপ যাদব। তাছাড়া জোড়ে বোলার হিসেবে রয়েছেন মোট 4 জন: আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, খলিল আহমেদ ও হর্ষিত রানা। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই দল কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।